হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি। মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো আমি কিন্তু রান্নাঘর থেকেই শুরু করেছি। আগের ভিডিওতে বলেছিলাম আমার রান্নাঘরটা নতুন করে দেখানো হবে বা ঠিক করা হবে। তো আমার রান্নাঘর কিন্তু অর্ধেক প্রায় কমপ্লিট। ওই চতুর্পাশে টিন লাগানো হয়ে গেছে, রঙিন টিন লাগিয়ে দিয়েছে। আরও কিন্তু টিন কাঠ সব কিছুই চলে এসেছে। রান্নাঘরের দরজা হবে, জানালার মতো কিছু একটা হবে, মানে পুরো রান্নাঘরের লুকটাই পাল্টে যাবে। তো দেখতে পাচ্ছেন সামান্য কয়েকটা টিন লাগানোতে রান্নাঘরের লুকটাই বদলে গেছে। তো আমার সঙ্গে সঙ্গে যারা এই পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু আজই আমার পরিবারে এসেছেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো ওইদিকে দেখতে পাচ্ছেন আমার রান্নাঘরের দরজা নাই কিন্তু, আর অনেকটুকু ফাঁকা জায়গা। তো ওই ফাঁকা জায়গাটা বন্ধ করে দেওয়ার প্ল্যান আছে, দেখা যাক কি করা যায়। তো দরজা লাগানো হবে। আর টিন এনেছে ওপরের চালের জন্য, চালের চালটা ছিদ্র আছে, যে বৃষ্টি হলে বৃষ্টির পানি পড়ে, তো চালটা ঠিক করে দেওয়া হবে আর কি। আর এই যে এগুলো কিন্তু কালকে বিকালবেলা ঠিক করে দিয়ে গেছে। এর জন্য চেয়ারগুলো ওইখানে নিয়ে যাওয়া হয়েছিল, যেহেতু টিনগুলো লাগিয়েছে চেয়ারের উপরে দাঁড়িয়েছিল, তো ওগুলো রাত্রেবেলা নিয়ে যায়নি। এখন ভাবলাম যে একটু মুছে তারপর নিয়ে যাই। তো এদিকে টিন তো আগেই ওইখানে রাখা ছিল আর কি। আর কাঠগুলা একদম বিছানো ছিল, এলোমেলো ছিল, ভাবলাম যে গুছিয়ে রেখে দেই আর কি। তো সব কিছু সুন্দর মতো গুছিয়ে রেখে দিয়েছি, রেখে দিয়ে ভাবলাম উঠানটা ঝাড় দিয়ে দেয়। আর এইখানে কিন্তু ময়লা, কালকের উঠানটা ঝাড় দিয়ে ময়লা ওইখানেই রেখে দিয়েছিলাম। আর টিন বলছি, কাঠগুলা যদি না সুন্দর করে গুছিয়ে রাখতাম, আজকে অবশ্যই এসে পুরো রান্নাঘরটাই ঠিক করে দিবে। কিন্তু এগুলা যদি না জমানো করা যায়, জমানো বলতে যে গুছিয়ে রাখা যায়, তো তাহলে কিন্তু আমি উঠানটা ঝাড় দিতে পারতাম না। এর জন্য কিন্তু আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছি, গুছিয়ে আমি উঠানটাকে ঝাড় দিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু ফাইনালি ময়লাটা ফেলতেই হবে, যেহেতু আমার রুম থেকে ময়লা ফেলানোর জায়গাটা একটু দূর, এর জন্য দেখা যায় যে একটু অলসতা লাগে। তো আজকে ময়লাটা ফেলতে হবে, বালতিটাও ভরে গেছে ময়লা দিয়ে, তো এর জন্য আমি বালতির মধ্যে ভরে নিয়েছি। আর এইদিকে রান্নাঘরের ভিতরে যে ছোট ছোট কাঠ ছিল, তো এগুলোও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, কারণ ঝাড়ু দিব। তো অনেক ময়লা হয়ে গেছে, জাস্ট উপর ঝাড়ু দিয়ে ময়লাটা মানে ফেলে দেবো আর কি। তাও দেখতে একটু ভালো লাগবে, যেহেতু রান্নাঘরের কাজ হবে আর কি। আর এইদিকে চতুর্থ সাইডে লোহা ছিটিয়েছিল, যেহেতু কালকে কাজ করেছে, সব লোহা একদম ছড়িয়ে ছিটিয়েছিল। আর এই যে রঙিন টিন দেওয়াতে কিন্তু মার্শাল্লাহ রান্নাঘরটা খুবই খুবই সুন্দর লাগছে। আর দেখা যাক আমি রান্নাঘরে কবে আদৌ রান্না করব, কারণ একটা কিছুর ব্যবস্থা করতে হবে চুলা রাখার জন্যে। এখন দেখা যাক দরজা আর সব কিছু ঠিকঠাক হলে পরে কোনো একদিন রান্না শুরু করে দিব আর কি। তো এইদিকে কিন্তু আমার রান্নাঘরটা পুরো ঝাড় দিয়ে আমি রুমে চলে এসেছি। রুমে এসে দেখুন, প্রথমত কয়েল যে লাগাই, কয়েলের ময়লাটা ফেলে দিয়ে আসলাম। আর এইদিকে ড্রেসিং টেবিলটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। আর গুছিয়ে নিয়ে আমি কিন্তু ওই পাশে রুমে চলে গিয়েছি, ওই পাশে রুমটা ঝাড় দিয়ে একদম এই পাশে রুম দিয়ে বের হলাম। আর দেখুন এই ছোট্ট মিনি ঝুড়িটা একটু খাটের সাইডে নেওয়া ছিল, কারণ চার্জার রাখা থাকে, রাত্রেবেলা চার্জে দিলে ওইখানে চার্জারের কেবলটা রাখা হয় আর বিছানার উপরে ফোনটা রাখা হয় আর কি। তো যাই হোক, ওইদিকে সব কিছু গুছিয়ে রুমটা ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে নিয়ে এখন রান্নার প্রস্তুতি চলছে আর কি। কী রান্না করব, যেহেতু রাজমিস্ত্রি আসবে, আর অবশ্য রাজমিস্ত্রিদের খাওয়াতে হবে না, তো প্ল্যান আছে একটা ভাইকে খাওয়াবো, এর জন্য ছোট মাছ বের করেছি, এইদিকে গরুর মাংস ভিজিয়েছি, এইদিকে আলু, আর এদিকে বাঁধাকপি আর অল্প একটু আলু কেটে ভাপে বসিয়ে দিয়েছি, ভাপিয়ে নেব। আর অবশ্য মানে
মানে 2-3 ঘন্টার ব্যাপার ছিল যে হুট করে প্ল্যান হয়েছে যে খাওয়াবো আর কি ওই ভাইটাকে। তো সেই জন্যে বেশি কিছু করিনি। আর সব কিছু করার পরও যখন খেতে বসেছে সে বলছে আমি গরুর মাংস খাই না, মুরগির মাংস খাই না। তখন তো মাথা পুরোই খারাপ হয়ে গেছে যে আমি শুধু তো গরুর মাংস আর ছোটো মাছ আর বাঁধাকপির ভাজি করেছিলাম, এই 3টা আইটেমই করেছিলাম, মানে একদম শর্ট টাইম ছিল। তখন তো মানে পুরোই আসমান ভেঙে পড়েছে, গরুর মাংস না খেলে কি খাবে। অনেক অসুস্থ ছিল, মানে এমনি ডায়াবেটিসের রোগী ছিল, তো বেশি অসুস্থ ছিল, এর জন্য বলছে যে আমি এগুলো খাই না, অনেক কষ্ট করে চলছি শুধু সবজি খেয়ে। তো কি আর করার, সে তখন শুধু বাঁধাকপি আর ছোটো মাছ যে রান্না করেছিলাম এই ছোটো মাছের তরকারি দিয়েই খেয়েছে আর কি। পরে আমরাই খেয়েছি। তো যাই হোক, বাঁধাকপিগুলো কিন্তু আমি ভাপিয়ে নিয়ে একদম ভাজিতে বসিয়ে দিয়েছি কথা বলতে বলতে। ভাজিতে কিন্তু বেশি কিছু দেইনি, জাস্ট পেঁয়াজ কুচি আর অল্প একটু রসুন কুচি, একটা 3-4টা কাঁচামরিচ, যেহেতু একদম অল্প ভাজি ছিল। তো ভাজিটা কিন্তু একটু রান্না করতে দেরি হয়েছে, কারণ ভাজিটা তো সিদ্ধ হতে হবে, ভাজি বলতে বাঁধাকপিটা। তো সুন্দর করে অল্প আছে দিয়ে আমি সুন্দর করে অফ ক্যামেরাতেই ভেজে নিয়েছি, নিয়ে তারপর কিন্তু গরুর মাংস রান্নাটা বসানোর জন্যে এখানে মশলা কষিয়ে নেব। তো এখানে সব বাটা মশলা দিয়েছি, আর যে ভালো মশলা বলতে জিরা, তেজপাতা, দারচিনি, সাদা এলাচ এগুলো দিয়ে তারপর কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছিলাম বাটা মশলা। তারপর কিন্তু দিয়েছিলাম গুঁড়া মশলা যা যা লাগে, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, তারপর ভালো মশলা বলতে এই যে জিরা, ধনিয়া, গরম মশলা আর কি। তো যাই হোক, সব কিছু দিয়ে মশলাটা কিন্তু একদম সুন্দর করে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু আমি গরুর মাংসটা দিয়ে দিয়েছি। গরুর মাংসটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর কিন্তু আমি একদম মানে অফ ক্যামেরাতে আমি একদম যে পানি বের হয়ে গেছে গরুর মাংসর থেকে, সেই পানি দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম, একদম তেল বের হয়ে আসা অবধি কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি একটু বেশি করে, যেন একটু সিদ্ধ হয় আর কি। তো এই আপনাদের কাছে একটা প্রশ্ন, যারা যারা এই ইলেকট্রিকের চুলা ব্যবহার করেন প্লিজ কমেন্টে জানাবেন তো, এই ইলেকট্রিকের চুলার তরকারি কেমন লাগে, আদৌ কি মাটির চুলা বা গ্যাসের চুলার মতো লাগে নাকি এটার টেস্টটা আলাদা। তো যাই হোক, এদিকে কিন্তু আমার গরুর মাংসটা রান্না হয়ে গেছে, আর এদিকে কিন্তু এই যে ছোটো মাছ, আমি কিন্তু গরুর মাংস বসিয়ে দিয়ে ছোটো মাছ কেটেছি, জাস্ট আমি ময়লাটা ফেলে মাথা কাটা হয়েছিল না, ওইভাবে তাড়াহুড়ো করে আমি ফ্রিজে রেখেছিলাম যখন মাছ নিয়ে এসেছিল। তো ওগুলো সব মাছের মাথা একে একে কেটে ফেলে দিয়ে তারপর কিন্তু আমি হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছি। এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, তো হালকা একটু লবণ, হালকা না মানে অল্প একটু মাছ কিন্তু এখানে কিন্তু বেশি মাছ না। তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর তেল, সরিষা বলছি, এখানে সয়াবিনের তেল দিয়েছি, দিয়ে ভালো করে হাতে মেখে নিয়েছি। ভালো বলতে একদম মানে যে চাপ দিয়ে ওরকম না, হাতে একটু আলতো আলতোভাবে ভালো করে মেখে নিয়ে রান্নাটা করে নিয়েছি আর কি। করে নিয়ে এই যে ফাইনালি আজকে কি কি রান্না করেছি দেখাচ্ছি। এখানে ছোটো মাছ দেখুন এরকম হয়েছে, একদম মাখো মাখো করে চচ্চড়ি করেছি। আর এখানে এই যে বাঁধাকপি ভাজি, আর এইখানে ছিল গরুর মাংস, সেই সুন্দর হয়েছিল, কিন্তু কালারটা খেতেও ভীষণ মজার হয়েছিল। আর এইদিকে বিকালবেলা যারা রাজমিস্ত্রি এসেছিল রান্নাঘর ঠিক করার জন্য, সবাইকে এখানে চা করে দেওয়া হয়েছিল, বিস্কিট দেওয়া হয়েছিল, এখানে দুধ চা করে দিয়েছিলাম। চাটা কিন্তু খেতে সেই হয়েছিল, আমিও খেয়েছি। তো আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।